হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুল বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় এই স্কুলের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নগুলো করে দেখাবো। একের দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এটা হবে সান্দাকফু। সান্দাকফু। পরেরটা দেখো, একের দুয়েরটা, ড্যাশ হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। এটার উত্তর হবে গঙ্গোত্রী। তিনের দাগে দেখো, শান্তিনিকেতনে ড্যাশ বিশ্ববিদ্যালয় আছে। শান্তিনিকেতনে এটার উত্তর হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। বিশ্বভারতী। একের চারেরটা দেখো, 1950 সালের 26শে জানুয়ারি ভারতের ড্যাশ দিবস। এটা হবে সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র। একের পাঁচের দাগ দেখো, গঙ্গা নদী ড্যাশ সাগরে মিশেছে। এটা হবে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে মিশেছে। দুয়ের দাগেরটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বঙ্গভঙ্গ কত সালে হয়েছে? না, বঙ্গভঙ্গ হয়েছে, গয়ের দাগের উত্তরটা হবে 1905 খ্রিস্টাব্দে। মানুষের দুটি সম্পদ হলো, এই উত্তরটা হবে স্বাস্থ্য বুদ্ধি। ক্ষয়ের দাগ স্বাস্থ্য বুদ্ধি। দুয়ের তিনের দাগ, ফজলি আমের জন্য বিখ্যাত। এটা হবে গয়ের দাগ মালদা। দুয়ের চারের দাগ দেখো, একটি জৈব সার হলো, এটা হবে গয়ের দাগ কম্পোস্ট। একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো, এটা হবে ক্ষয়ের দাগ টোটো গাড়ি। এরপরে দেখো, তিনের দাগ ছক পূরণ করো। মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির শহরের বৈশিষ্ট্য দেয়া আছে, সদর শহর লিখতে হবে এবং জেলার নাম। তাহলে মদনমোহন মন্দির এটা হচ্ছে কোচবিহার, এর সদর শহর হচ্ছে কোচবিহার। কোচবিহার। আচ্ছা, এটার হচ্ছে জেলার নাম হচ্ছে কোচবিহার জেলা। জেলার নামও হবে কোচবিহার। পরে তিনের দুয়ের দাগ দেখো, চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ। এটা হবে সদর শহর ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। এর জেলার নাম হবে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। পরের প্রশ্ন দেখো, তিনের দাগ, কুলিক পাখিরালয়। কুলিক পাখিরালয় কি হবে? না, কুলিক পাখিরালয় হচ্ছে, তোমরা জানো, সদর শহর রায়গঞ্জে অবস্থিত। রায়গঞ্জ। জেলার নাম হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। তিনের চারের দাগ, আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের সদর শহর হচ্ছে আলিপুর। জেলার নাম হবে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। তিনের পাঁচের দাগ, শান্তিনিকেতন এর সদর শহর হচ্ছে বোলপুর। আর এটা হচ্ছে বীরভূম জেলায় অবস্থিত। বীরভূম জেলায় অবস্থিত। পরের প্রশ্ন দেখো, চারের দাগ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এই উত্তরটা দেখো, চারের একের দাগ,
বিদ্যাধরী নদীর তীরে, বিদ্যাধরী নদীর তীরে, এটা হচ্ছে গয়ের দাগের সঙ্গে মিলবে চন্দ্রকেতু রাজার দুর্গ। 4-2 দাগ দেখো, আত্রেয়ী নদীর তীরে, আত্রেয়ী নদীর তীরে হবে ঘয়ের দাগ বালুরঘাট। 4-3 দাগ দ্বারকেশ্বর নদীর তীরে, দ্বারকেশ্বর নদীর তীরে, এটা হচ্ছে আরামবাগ, খয়েরটা, খয়ের দাগ আরামবাগ। তোরসা নদীর তীরে, এই উত্তরটা হবে কোচবিহার। তোরসা নদীর তীরে, এটা হচ্ছে উঁর দাগ কোচবিহার। মহানন্দা নদীর তীরে, এই উত্তরটা হবে ইংলিশ বাজার। এবারে দেখো 5-1 দাগ, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? এটার উত্তর হবে তিতুমির, তিতুমির। 5-2 দাগ, চাষের কাজ কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল? এই উত্তরটা হবে মেয়েদের বুদ্ধিতে, মেয়েদের বুদ্ধিতে শুরু হয়েছিল। 5-3 দাগ দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? এই উত্তরটা তোমাদের আগেও হয়ে গেছে, জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু। 5-4 দাগ দেখো, গান্ধী বুড়ি কার নাম? এটা হচ্ছে মাতঙ্গিনী হাজরার নাম, মাতঙ্গিনী হাজরা। পোলো দিয়ে কিভাবে মাছ ধরা হয়? না, পোলো দিয়ে, এটা তোমাদের বইয়ের 118 নম্বর পেজে রয়েছে, তাও আমি একটু বলে দিই। পোলো দিয়ে হচ্ছে মাছের চারপাশ ঘিরে ফেলা হয়, মাছের চারপাশ ঘিরে ফেলা হয়, এরপর হাত ঢুকিয়ে মাছ ধরা হয়, এরপর হাত ঢুকিয়ে মাছ ধরা হয়। এরপরে দেখো 6 দাগ, টিকা লেখো, গঙ্গা নদীর গতিপথ। 6-1টা। এই প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে লিখবে উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু। উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, তারপর দুটো ভাগ হয়ে গেছে। বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা, আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী, আর নবদ্বীপের পর থেকে এর নাম হুগলি নদী। এই ভাগীরথী হুগলি নদী ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই পর্যন্ত লিখতে হবে। এরপর 6-2 দাগ, সবুজ বিপ্লব সম্বন্ধে টিকা। এইটা তোমাদের বইয়ের 101 নম্বর পেজে রয়েছে। দেখো, তোমরা এইখান থেকে লিখবে যে নতুন বীজ এলো, তারপর লিখবে সার কীটনাশক ব্যবহার বাড়ল, কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো শুরু হলো। এভাবে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। এখান পর্যন্ত লিখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না।